লোকটা সীমা ছাড়িয়ে ফেলেছিল। নিজের প্রেমিকাকে ঘরে এনে নিজের স্ত্রীর সামনে বসে নিজ হাতে তাকে দুধ ভাত খাওয়াতে লাগলো। কিন্তু স্ত্রী রাগ না করে শান্তভাবে একটা ফাইল তার দিকে এগিয়ে দিল এবং বলল, এতে সাইন করে দাও। লোকটা না দেখেই সই করে দিল। সে জানতো না সে এখনই তালাকের কাগজে সই করেছে। আসলে এটা ছিল স্ত্রীর পরিকল্পনা করা প্রতিশোধ। কয়েকদিন আগে ডাক্তার জানিয়েছিল যে সে গর্ভবতী। সে খুব খুশি হয়েছিল এবং প্রথমে স্বামীকে এই সুখবর দিতে চেয়েছিল। কিন্তু একই দিনে সে একটা ছবি দেখলো যেখানে তার স্বামী অন্য এক মহিলার হাত ধরে আছে। সত্যি যাচাই করতে সে অফিসে পৌঁছালো আর দরজা খুলে যা দেখলো তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তার স্বামী নিজের প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিল। হঠাৎ তার অ্যাজমা অ্যাটাক হলো। ওষুধ নিতে গিয়ে মেঝেতে পড়ে গেল এবং অচেতন হয়ে গেল। চেতনা ফেরার পর ডাক্তার বললেন এখন তাকে পরিবারের কারোর যত্নে থাকতে হবে। কিন্তু স্বামীকে ফোন করলে জানা গেল সে তার প্রেমিকার জন্য হীরের আংটি কিনছে। সে নিজের হাতে থাকা সাধারণ আংটির দিকে তাকালো আর বুঝে গেল এই সম্পর্কে আর কিছুই বাকি নেই। তখন সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। তাদের বিবাহ বার্ষিকীতে রিমেক ওয়েডিং অনুষ্ঠানের দিন সে এক গিফট বক্সে নিজের প্রেগন্যান্সি রিপোর্ট রাখলো এবং স্বামীকে বলল আমাদের বিয়ের দিনে এটা খুলো। এরপর সে নিজের দামি ওয়েডিং গাউন কেটে সাধারণ ফর্মাল পোশাক বানিয়ে নিল, কারণ এখন সেই পোশাক আর বিয়ের প্রতীক নয়, বন্ধিত্ব প্রতীক। ব্যাগ কাঁধে নিয়ে সে ঘর ছেড়ে চলে গেল। কয়েকদিন পর অনুষ্ঠান হলো। অতিথিরা বসে আছে, আলো জ্বলছে, কিন্তু কোনি এখনো আসে না। স্বামী উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ একজন স্টাফ এসে একটা খাম দিল। ভিতরে ছিল ডিভোর্স পেপার। সে স্তব্ধ হয়ে গেল। হাতে কাপড় নিয়ে গিফট বক্স খুললো। ভিতরে ছিল প্রেগন্যান্সি রিপোর্ট। চোখে জল চলে এলো। সেদিন সে প্রথমবার বুঝলো কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় উত্তর হয়।